যুদ্ধের অষ্টম দিনে মধ্যপ্রাচ্যে উত্তেজনার চরমে পৌঁছেছে। ইরান দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইসরায়েলের উপর। এসব বিস্ফোরণের শব্দ শোনা গেছে বাহরাইন, জর্ডান এবং সৌদি আরবের রিয়াদ পর্যন্ত। বিপরীতে ইসরায়েল তেহরানের সামরিক লক্ষ্যবস্তু এবং বেসামরিক স্থাপনায় হামলা অব্যাহত রেখেছে। বিশেষ করে তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগার খবর পাওয়া গেছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে 50টি যুদ্ধ বিমানের আক্রমণে তেহরানে একটি সামরিক কমান্ডো বাংকার ধ্বংস হয়েছে। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। মার্কিন শীর্ষ কর্মকর্তারা অভিযোগ করেছেন রাশিয়া ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে। সিবিএস নিউজে 60 মিনিটস অনুষ্ঠানে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, যে কোনো পরিস্থিতি কঠোরভাবে মোকাবিলা করা হবে। প্রেসিডেন্ট ট্রাম্প পুরো বিষয়টি সম্পূর্ণভাবে জানেন এবং সিদ্ধান্তের সঙ্গে যুক্ত রয়েছেন। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ ক্রমে তীব্র ও ভয়াবহ হয়ে উঠছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 217 জন নিহত হয়েছেন। জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত জানিয়েছেন, দেশটিতে শনিবার থেকে 1332 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। একই সময়ে শুক্রবার ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ফোন আলাপ হয়েছে। ক্রেমলিন জানিয়েছে, পুতিন যত দ্রুত সম্ভব রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের উপরে জোর দিয়েছে। এদিকে মার্কিন প্রতিরক্ষা নির্মাতারা যুদ্ধের জন্য অস্ত্র উৎপাদন দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছেন। সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী মধ্যপ্রাচ্য এখন এক ভয়ঙ্কর অবস্থায় রয়েছে, যেখানে সামরিক ও বেসামরিক সব ক্ষেত্রেই ঝুঁকির মধ্যে। আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এখন যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলের দিকে।